কি একটা সময় আসে, তাই না? ভাবতে খুব অবাক লাগে। যেমন আমি ছোট্ট ছিলাম, তখন আমি আমার বাবার পকেটের দিকে তাকায় থাকতাম 10টা টাকার জন্য। 10টা টাকা যদি বাবা না দিত, বাবার কাছ থেকে চেয়ে নিতাম 10 টাকা। আর বাবার পকেটও যদি না থাকতো, সন্তান চাওয়ার সাথে সাথে বাবা কখনো না করতো না। বাবা সবসময় সন্তানের ভালোটাই চাইতো, যে আমার সন্তান ভালো থাকুক। 10টা টাকা চাইছে, আমার যেভাবে হোক ম্যানেজ করে দিতে হবে। ঠিক তেমনি এমন একটা সময় আসে, সেই বাবা সেই সন্তানের পকেটের দিকে তাকায় থাকে 10টা টাকার জন্য। কিন্তু আমরা সন্তানরা কখনো বুঝি না যে বাবা কোন দিকে তাকায় রয়েছে। সবচেয়ে বড় কথা কি জানেন? বাবা পকেটের দিকে তাকায় থাকতে পারে, কিন্তু আপনার কাছে 10টা টাকা চাইতে পারে না। চাওয়ার সাহসটুকু বাবার হয় না, চাওয়ার ক্ষমতাটুকু বাবার হয় না। কেন হয় না জানেন? আমার কাছে 10টা টাকা চাবে, আমি যখন বাবাকে যদি কোনো অপমান না দেই, তাহলে বাবা অপমান অবস্থ হবে। সেই জন্য বাবা কখনো সন্তানের কাছে সন্তানের পকেটের দিকে তাকায় থাকে, কিন্তু 10টা টাকা চাইতে পারে না। ভাই, কিছু কিছু সময় আছে, সেই বাবা আমাকে ছোট্ট থেকে বড় করছে। তখন আমি ছোট ছিলাম, সেই বাবা আজকে সন্তানের কাছে ছোট। আমি বলবো না সে আমার কাছে ছোট, আমার কাছে সবসময় মাথার উপরে, কিন্তু সে তার অর্থর দিকটা ছোট। যেমন আমি ছোটোবেলায় ইনকাম করতাম না, ইনকাম ছিল না, অর্থ ছিল না, তার বিদায় বাবার পকেটের দিকে তাকায় থাকতাম, বাবার কাছ থেকে নিয়ে চলতাম। ঠিক তেমনি আজকেও বাবা বয়স হওয়ার সাথে সাথে তার ইনকাম, অর্থ সব কমে গেছে, সব চলে গেছে। তার ইনকাম নেই, অর্থ নেই। সেই জন্য ঠিক আপনার পকেটের দিকে তাকায় থাকে 10টা টাকার জন্য। কিন্তু আমি সন্তান, বুঝি না যে বাবা কিসের জন্য আমার পকেটের দিকে তাকায় রয়েছে। ভাই, আমরা সকলেই সন্তান। বাবা বয়স হলে বাবা কি চাচ্ছে, বাবা কি বোঝাতে চাচ্ছে, বাবার আবেগে কি বলছে, বাবার অনুভূতি কি, সেটা বোঝার দায়িত্বটা কিন্তু আমাদের সন্তানের মতো, সন্তানের। তারপরেও কিন্তু আমরা সন্তান বুঝি না। কেন রে ভাই? আপনার তো একসময় ছোট ছিলেন, যে বাবা কাঁধে রাখছে না, মাটিতে রাখছে না, পিঁপড়া খাবে বলে কাঁধে রাখছে, কাঁধে রাখছে না, মাথায় রাখছে, বেশিরভাগ কাঁধে রাখছে, কাঁধে রেখে ঘুরাইছে। সন্তানকে কখনো কষ্ট দিচ্ছে না। আপনি কি বলতে পারবেন যে আপনার বাবাকে কখনো কাঁধে নিয়ে ঘুরছেন? না, ঘুরেননি। যেই বাবা আপনাকে কাঁধে নিয়ে ঘুরাইতে পারছে, যেই বাবা আপনার চোখের দিকে তাকানোর পরে বুঝতে পারছে যে আমার সন্তানের কী প্রয়োজন, দিতে পারছে, চাহিদা পূরণ করতে পারছে, আপনি কেন সেই বাবার বয়স হলে সেই বাবা কি চাচ্ছে তা দেখতে পান না? প্লিজ ভাই, আসুন। বাবা বয়স হলে একটা কথা বুঝবেন, আমি আজকে ইনকাম করতে পারি দেখে কিন্তু আমি সফলতা, কিন্তু এই সফলতার অর্জনটা কে করে দিছে? তার পিছনে সফলতার হাতটা কার? তার পিছনে ভালোবাসাটা কার? এই আপনার ইনকাম সোর্সের পিছনে শক্তিটা কার? সেটা বুঝতে হবে। সেটা আপনার বাবার। যেমন একসময় আপনার বাবা পরিশ্রম, অত্যন্ত পরিশ্রম, ক্লান্ত হওয়ার পরও আপনাকে মানুষ করছে। মানুষ করতে করতে তারপরে এই বাবা বৃদ্ধ হয়ে বুড়ো হয়ে গেছে। তারপরে আর তার জীবনে কর্মজীবন, কর্ম করতে আর পারতেছে না। তখন আপনার ঠিক এই সন্তান সেই বাবার দিকে তাকানোর দরকার, যে বাবা কি চাচ্ছে। ভাই, মানুষ বলে না থাকতে জিনিস বোঝে না কেউ, যখন না থাকবে তখন ঠিকই মানুষ বুঝে। কিন্তু ভাই, আমরা তো সন্তান,
আমারও তো সন্তান হবে, আমরা কেন? ঠিক আমার সন্তান যদি এরকম করে তখন আপনার কীরকম লাগবে? আমি কেন ভাই আমার বাবার কি চাচ্ছে, বাবার কি চাহিদা, সেটা আমি কেন বুঝি না, কেন বুঝতে চেষ্টা করি না? আপনার বাবার দিকে একটু তাকায় দেখেন তো, যে মানুষটা আপনার জন্য দিন রাত পরিশ্রম করে নিজেকে কখনো কষ্ট অনুভব করতে পারে নাই, কষ্ট করলো সেটাকে আনন্দ ভোগ করে নিচ্ছে, নিজে খেয়ে নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে, খাওয়ায় আপনাকে বড় করছে, সেই বাবাকে আসুন আমরা সবাই সেই বাবার পাশে দাঁড়াই, সেই বাবাকে দেখি, সেই বাবার চাহিদা কি, সেই বাবা কি চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে সেটা বুঝি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।